রাম ও নারায়ণ রাম। তো আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নিশ্চিত মৃত্যুর শিওর ডেথের ক্ষেত্রে কোনো কর্মফল ভাগ্যের দোহাই দেওয়া চলে না। শিওর ডেথ যেখানে সেখানে আর কি করার আছে। তোমরা এইটুকুনু শুধু জেনে রাখো, শিওর ডেথ যখন তখন প্রতিটি দিন প্রতিটি মুহূর্তই তোমার মৃত্যুর সময়। এর জন্য কোনো ভাগ্য, অদৃষ্ট, ন্যায় অন্যায়, পাপ পুণ্য, পূর্বজন্মের কর্মফল কিছুরই প্রয়োজন হয় না। একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, তুমি টিপে মেরে দিলে, অথবা একটা মশা কামড়াচ্ছে, তুমি মেরে ফেললে। ইচ্ছা করলে তুমি নাও মারতে পারতে, কিন্তু মেরে কি বলছো? এইভাবেই ওর মৃত্যু ছিল। কিন্তু তা তো নয়। শিওর ডেথ এর ক্ষেত্রে কোনো কর্মফল ভাগ্যের দোহাই দেওয়া চলে না। আমাকে একজন বলছে, নৌকাডুবিতে যারা মরল, তুমি তো ওদের বাঁচাতে পারতে, অনেক তো বাঁচিয়েছো। আমি বলি, হ্যাঁ আমি পারতাম। যদি ঝড়জল বা সাইক্লোন কিছু হতো, তাহলে বাতাস বা জল ঠেকাতাম। আমি একটা থট ছেড়ে দিতাম, তাহলে আর যাই ঘটুক ওদেরকে সেভ করে দিত। কিন্তু এটা তো তা নয়। কোনো ঝড় তুফান কিছু নাই, হঠাৎ নৌকাডুবি হয়ে গেল। মাঝি তো ওদের বারণ করেছিল, বলেছিল এত লোক নেব না। যদি মাঝির কথা শুনতো তাহলে এটা হতো না। যারা কথা শুনেছে তারা মরে নাই। এই ঘটনায় আমি কি করব? আমি তো বলেই দিয়েছি সাবধানে চলাফেরা করবে। এতে যদি কেউ গাড়ির তলে পড়ে বা ট্রেন অ্যাক্সিডেন্টে অথবা জলে ডুবে মারা যায়, সেখানে আমার কি করার আছে? আমি তো স্নানঘাটে লিখে দিয়েছি, সাঁতার না জানলে গঙ্গায় নামবে না, কোমরে দড়ি বেঁধে গঙ্গা স্নান করবে। এরপরেও সেই কথা না শুনে কেউ যদি ডুবে মারা যায়, তাহলে আমি কি করতে পারি? আমার এক শিষ্য ট্রেনে করে বাংলাদেশে যাচ্ছিল। ওই ট্রেনে অনেকেই টিকিট কেটেছে। ওকে আমি বলি, তুমি ওই গাড়িতে যেও না, টিকিট ফেরত দিয়ে এসো। আমার যেন কীরকম মনে হচ্ছে। সে আমার কথা শুনে টিকিট ফেরত দিয়ে এলো। ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। ও গেলে মারা যেত, আমার কথা শুনে বেঁচে গেল। এখন কথা হচ্ছে, আমি যদি এমনি করে সবাইকে বাঁচাতে যাই, তাহলে আমি যে বিরাট কাজের জন্য এসেছি তা আর করা হবে না। সব সময় তোমাদের পাহারা দিতে হবে। তাও যদি বুঝতাম মৃত্যুটা শিওর নয়, তাহলে আমি লাঠি নিয়ে সর্বত্র পাহারা দিতাম। কিন্তু ডেথ যখন শিওর, তখন আর এইসব করে কি হবে? এতে আমার আসল কাজ কিছু হবে না। তোমাদের যে বিরাট দায়িত্ব নিয়েছি তার কিছুই করতে পারবো না। এই 80-90 বছর পর্যন্ত তোমাদের যদি পাহারা দিয়ে যায়, তারপর তো আর পারবো না। তাহলে এই 80টা বছর পাহারা দেবার পর তোমরা মরলে, আমিও মরলাম, কি লাভ হলো তাতে? শিওর ডেথ যখন, তখন তো আর কিছু করার নাই। রাম ও নারায়ণ রাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখে জানাবেন।
রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।